বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য দাবি সবার আগে পূরণ করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক সমাবেশ ও ৩১ দফা কর্মশালা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মীর শরফত আলী সপু আরও বলেন, বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের পাশে আছে এবং থাকবে, তাই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপির নেতা নূর জামাল শিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোরল, সিনিয়র সহসভাপতি আলম ব্যাপারী, সাধারণ সম্পাদক শফিক ভুইয়া, ভাগ্যকুলের সাধারণ সম্পাদক দিলাওয়ার হোসেন, জহুরুল হক মাসুদ, প্রিন্স নাদিম, মাহমুদ হাসান ফাহাদ, ইমদাদুল হক ইমন, শাফকাত হোসেন রকি সহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা কথাও বলবেন, আবার তলে তলে নির্বাচনের কাজও করবেন। বিভিন্ন জায়গায় মহিলাদেরকে নামিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করছেন। ঢাকা শহরে নামাজের পরে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো এক দেশে দ্রুত নীতি হয় না, আপনারা একটা পথে থাকুন, দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যাই। সামনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি ইনশাল্লাহ আসে, অবশ্যই শ্রমিকদের যে ন্যায্য দাবি, সেই দাবিগুলো আমরা অবশ্যই পূরণ করব। শুধু শ্রমিক দল না, আজকে ধর এই ৩১ দফার মধ্যে সবাই দেওয়া আছে। কৃষক কিভাবে করবে, মানুষের এই যে রাস্তাঘাটে দুর্ঘটনা হয়, কিভাবে রাস্তাঘাটে রেলপথ নৌপথ কিভাবে চলবে, সব কিছু এই ৩১ দফার মধ্যে উল্লেখ করা আছে। সেই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাআল্লাহ আছে, শ্রমিকদের ন্যায্য দাবি, শ্রমিকদের ন্যায্য দাবি, সেই দাবিগুলো অবশ্যই আমরা পূরণ করব। ওনাদের কল কারখানা, ওনাদের যে দাবি, বোনাস সহ সব কিছুই আমরা ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশে আসলে বিএনপি অবশ্যই তাদের দাবিগুলো অবশ্যই পূরণ করা হবে।